গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো। আমি খুবই ভালো আছি। মিতালির অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। দেখো, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাকে ভয়েসটা মিউট করতে হলো, কেননা তারপর ভয়েস ওভার দিতে হচ্ছে, কেননা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, তার জন্য আমাকে এখানে ভয়েস ওভার দিতে হলো। দেখো, আর বাইরে বৃষ্টি হচ্ছে, সেই সময় আমার ভাই নিয়ে চলে এসেছে চিকেন। আর আমরা চিকেন রান্না করে নেবো গরম গরম ভাতের সঙ্গে, চিকেন কষা, একটু একটু ঝোল। বেশ, প্রথমেই দেখো তুলে নিলাম আলু কেটে রাখা ছিল, সেই আলুটা কড়াইতে দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম, ভেজে তারপর তুলে রাখবো। এরপর কড়াইটা সেইটাই আর জল বুলাইনি, ওই কড়াইটায় চাপিয়ে দিয়ে পাশে ওই যে দেখছো যে ভাপ বা ধোঁয়ার মতো উঠছে, ওইটা পাশে ভাত হচ্ছে পাশের ওভেনে। আর এই দেখো, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রাখা ছিল, সেই পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো নাড়াচ্ছে, আমাদের লাইটটা একটু কম, বুঝতেই পারছো এটা গ্রাম, আর একটু এখানে ভোল্টেজটা আপ ডাউন করে, বৃষ্টির দিনে কারেন্টটা ভালোভাবে ঠিকভাবে থাকে না। এই যে বাটিতে রেখে বাটিতে দেখছো, বাটিতে দিলাম, ওইটা ছিল আদা রসুন এবং জিরে গুঁড়ো গোটা। এটা কিন্তু গোটা মশলা, গোটা জিরে শিলে বেটে সেটা বাটিতে একসঙ্গে করে রাখা ছিল, তাই সেই মশলাটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার আস্তে আস্তে সেটাকে নাড়তে থাকবো। দেখো, অনেকে ভাবতে পারো যেখানে লঙ্কা দিচ্ছে না, আমরা প্রত্যেকটা রান্নাতে সবজি বলো বা মাংস মাছ সব কিছুতেই আমরা পরে লঙ্কা দিই। হয়তো টেস্টটা প্রথমে দিলে ভালো হয়, কিন্তু আমরা দিতে পারি না, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা আছে, 2-3 জন, তারা খেতে পারে না, তাই আমরা প্রত্যেকটা সবজি বা তরকারিতে আমরা শেষে লঙ্কা দিই। প্রথমে সেটা ঝাল ছাড়া রান্না করিনি, শেষে লঙ্কা দিয়ে সেটা আমাদের জন্য তুলে রাখি। দেখো, মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করছি। তোমরা দেখতে পাচ্ছ লাইটটা কিন্তু খুবই কম, আমাদের এখানে বারবার বলছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও। দেখো, মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। আমার মায়ের বাড়িতে এখানে ধরার একটা সাঁড়া ছিল নেই, ওরা অন্য জায়গায় বাস করতো, এখানে এসে কয়েকদিন আছে, তাই এখানে সেরকম কোনো কিছু নেই, তাই একটা ন্যাকড়া নিয়ে আমি কড়াইটাকে ধরার চেষ্টা করছি। প্রচণ্ড স্লিপ কাটছে কড়াইয়ের তলাটা। এইবার ভালোভাবে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এবার দিয়ে দিলাম চিকেনগুলো। এটা একটা গোটা চিকেন, আমি তখন বাড়িতে ছিলাম না, আমার ভাইয়ের বউ সে চিকেন এনে কেটে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলো। এবার আমি রাত্রেবেলায় রান্নাটা করে নিচ্ছি। দেখো, চিকেনগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে, সমস্ত চিকেন কেটে ধুয়ে রাখা ছিল সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আবার সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমার 2 ছেলে মাটন খেতে একদম ভালোবাসে না, কিন্তু চিকেন খেতে খুবই ভালোবাসে। আমার দিদির ছেলেটাও তাই। আমার দিদির ছেলে বলবে যে চিকেন খেতে কীরকম ঘিয়ের মতো একটা লাগে, ওরা এই চিকেন খেতে বলছে, সরি মটন খেতে আমাকে একদম ভালো লাগে না, ঘি ঘি লাগে, তাই বলে চিকেন খেতে ভালোবাসে ওরা। আমার 2 ছেলে, আমার দিদির ছেলে সবাই চিকেন খেতে খুবই ভালোবাসে। এই দেখো, ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটা কষিয়ে নিচ্ছি। দেখছো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম আলু, ভেজে রাখা আলু। ওই যে পাশে ভাত হচ্ছে, ভাতের একটা চাল মানে ফুটে এসে কড়াইয়ে পড়ে গিয়েছিলো, সেটা তুলে নিলাম। এবার সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভয়েসগুলো আমাকে মিউট করে দিতে হচ্ছে, তারপর ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ আওয়াজটা খুবই কম এসেছে, তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এই দেখো, এক্ষুনি কিন্তু পড়ে যাচ্ছিলো কড়াইটা, বন্ধুরা। দেখো, ভালোভাবে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর একটু ঢাকা দিয়ে দিলাম, ভালোভাবে কষানো হয়ে যাক। দেখো, প্রথমে যদি চিকেনে জল দিয়ে দিই তাহলে একটা কীরকম টাইপের টেস্ট আছে, তাই ভালোভাবে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে তারপর শেষে আমরা জল দেবো। এই দেখো, খুব সুন্দর করে একদম মিশে গেছে আলু আর চিকেন। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আমার দিদির ছেলে আজ বাড়ি এসছে, ও চিকেন খেতে খুব ভালোবাসে, তাই আমরা রাত্রেবেলায়, ও সকালেই যেহেতু বাড়ি চলে যাবে, তাই আমরা রাত্রেবেলায় এটা করে নিচ্ছি। অনেকে আমরা ভাত খাই না রাত্রে, কিন্তু তাহলেও ও তো সকালবেলায় থাকবে না, সকালের পড়া থাকে, তারপর ওর আঁকার ক্লাস থাকে, তা
চলে যাবে, তাই মা বললে আজ থাক গা, আজকেই করে দে। ওই আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে, বলছে মাসিমণি করো, দেখো আমি করে দিচ্ছি। এই দেখো চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করার পর একটুখানি জল দিয়ে দেবো। আমি প্রথমে বলছিলাম যে একদম কম জল দিয়ে একটু কষা কষা করব, চিকেন কষা টাইপের। আমার মা বলছে না, আমাদের তুন, মানে আমার ওই দিদি ছেলেটা খুবই চিকেন খেতে ভালোবাসে, মানে ভাত দিয়ে মাখিয়ে ঝোল খায় ও প্রচুর। চিকেন যদি বা 2 পিস খায় 3 পিস খায়, কিন্তু ঝোল আলু ওর একদম সাফিসিয়েন্ট চাই। 2 বার নিতে হয় ওকে, প্রথম একবার, তারপর আবার আগে বলবো একটু মাসিমণি বা দিদুন একটু ঝোল দাও, একটু আলু দাও, তাই একটু করে ঝোল ঝোল করছে। আমার মা বলছে যে দেখবি তুতুন ঝোল খুঁজবে, ভাতের সঙ্গে ঝোল মাখিয়ে মাখিয়ে খায়, তাই একটু জল দে। দেখো একটু জল দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখছো খুব সুন্দর করে সেটা মিশে গেছে। দেখো আলুটা টিপে দেখলাম, তোমরা দেখলে কোনদিন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু করে দেখে নিলাম। কেমন হচ্ছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে। এবং আমার এই 2-3টে মাত্র কয়েকদিন হলো আমি এই চ্যানেলটা খুলেছি বা ফেসবুকে ভিডিও দিচ্ছি, তাই তোমরা সকলেই আমার পাশে থাকবে। আমি জানি যে আমি এখনও সেরকম প্রফেশনাল বা এখনও ভালো কিছু এডিটও করতে পারি না, তারপর সেরকম ভালো ভিডিও দিতে পারছি, যেমনই পাচ্ছি চেষ্টা করছি। তোমরা সকলে একটু দেখে আমার পাশে থাকার চেষ্টা করবে, সকলকে আমার অনুরোধ। এইবার দেখো একটু জল দিয়ে দিলাম, মানে এই লঙ্কাটা এতক্ষণ পরে দেওয়ার কারণ হলো আমি একটু তুলে নিয়েছি বাটিতে করে, আমার ভাইয়ের ছেলের জন্য কিয়ান, ওর জন্য একটু তুলে নিয়েছি লঙ্কা ছাড়া। তারপর এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এটা দিলাম মিট মশলা। আমাদের বাড়িতে একটা কি চল, আমার রান্নার ক্ষেত্রে আমি চিকেনেও মিট মশলা দিই, মাটনেও মিট মশলা দিই। অনেকে ভাববে যে চিকেন কারি দিতে হয়, যে আমার চিকেন কারি দিয়ে তো ভাল লাগে না। চিকেন কারি থেকে আমি যদি মিট মশলা দিই সেই মানে টেস্টটা একটু বেশি ভালো হয়। তাই শেষে লঙ্কা গুঁড়ো দিলাম, তারপর মিট মশলা দিয়ে এবার দেখো সেদ্ধ টেদ্ধ সব আগে হয়ে গিয়েছিলো, এবার নামিয়ে দেবো একটু। এই দেখো বন্ধুরা ফাইনাল লুক। প্রচুর লাইটের অসুবিধা হচ্ছে দেখছো, ওখানে যে আমার দিদি ছেলেটা ভিডিও করছো ছায়াটা এর ওপরে পড়ছিল। এই দেখো ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। এবার বাটিতে করে মাত্র 2 পিস চিকেন এবং 1 পিস আলু নিয়ে নিলাম, একটু ঝোল। দেখো গরমে তোমাদেরকে একটু টেস্ট করে বলবো যে বলবো, রিভিউ দেবো যে কেমন হয়েছে, কিন্তু গরমে খেতে পারছি না, তাই একটুখানি ছাড়িয়ে নিয়ে মুখে দিয়ে দিলাম। দারুণ হয়েছে বন্ধুরা আমাদের এই সিম্পল পদ্ধতিতে চিকেন রান্না। কেমন হয়েছে তোমরা একদম একবার খেয়ে দেখো, দিয়ে তারপর আমাদেরকে বলো। এবার আমার দিদির ছেলেকে ওই চিকেনটা আমি একটু খেয়ে ওকে দিয়ে দিলাম, ও যেহেতু খুবই ভালোবাসে, বললাম বাবু একটু খেয়ে দেখ কেমন হয়েছে। ও বলছে ওর একটা চ্যানেল আছে ছোট্ট, বলছে যে খুব সুন্দর হয়েছে। বেশ কেমন লাগলো